এই জন্য আমার যুবক ভাইয়েরা খবরদার, ওই বলছিলাম মেম্বার সাহেবের জন্য সবাই দোয়া করেন, আপনি এই ভারী কাপড়গুলো পরবেন না, নিষেধ করলাম আজকে। ঘরে বসলে শীত না লাগলে পরবেন না, এটা মনে রাখবেন, শরীর যেন না গামে। এটা আমি একটা ট্রিটমেন্ট দিয়ে গেলাম আপনাকে, গেঞ্জিটা যেন না গামে। তৈলাক্ত খাবার একদম খাওয়া যাবে না, আর ডিপ্রেশন করা যাবে না, টেনশন করা যাবে না। আমি বললাম এগুলো ডাক্তার বলবে আপনাকে, আমি এগুলো জানি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে ইনশাআল্লাহ। জোরের কোনো কাজ করা যাবে না, জোর ওজন করবেন না, একটু হাঁটবেন, আপনি স্বাভাবিক হাঁটবেন। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আমি দোয়া করে দেওয়া যায়, আমি আদর করে দেওয়া যায় মেম্বার সাহেবের জন্য, আল্লাহ পাক পূর্ণ শেফা দান করে। আমিন কোন কি লিগা? আমার মহব্বতের মানুষ, আমি তাহিরি, আমার একটা হক তো আছে নাকি, আছে কিনা? দেখেন এতগুলো লোক এখানে, কি আল্লাহর ওলি নাই মনে করেন? এখানে আল্লাহর ওলি নাই বাজার? অনেকগুলো আল্লাহর ওলি আছে যাদের হাতের দ্বারা দোয়া আছে কবুল হয়ে যাবে। জোরে কেন মারহাবা করতে গেলে আমি কই, আমার রাসূল কয় 40 জন লোক যেই মজলিসে থাকবে, নবীর প্রেমের বাগানে থাকবে, সেখানে একজন আল্লাহর ওলি থাকে। আমি তো দেখতেছি এখানে 10 থেকে 50 জন আল্লাহর ওলি আছে। কথা কোন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইয়েরা, আমার কথাই কেউ মাইন্ড করবেন না, আমার কথাই কেউ মাইন্ড করবেন না, মনে কষ্ট নিবেন না। মুরব্বীরা সকালবেলা আজান শুনলে মসজিদ ভালো লাগে, ঘর ভালো লাগে না। আর আমার দেশের মানুষ দেখবেন বাজার ভালো লাগে, মসজিদ ভালো লাগে না। মসজিদে গেলে টাইম দিকে ইমাম সাহেবের 5 টাকার বেতন দিয়া 10 টাকার জারি মারে। আবার ইমাম সাহেব যখন ওই বৈঠকের মধ্যে যা, ফুলামান্ডি আসেনি রে, এইভাবে যখন বৈঠকে যায়, কালকে থেকে খেয়াল করো, ইমাম সাহেব আত্মাই তো ভালো করে পড়তে পারে না, হ্যাঁ পিছন দিকে বুঝাইতেছে যে আপনি অনুশেষ করছেন না, ডাক্তার সালামটা ফিরাই না, কিনলে বাজারও যাওয়ান লাগবে। হ্যাঁ কিছু কিছু দেখবেন লোক আছে গ্রামের মধ্যে, জি দিল সুস সুস সুস, হ্যাঁ ইহানের কথা হিয়ানো লাগা, হিয়ানের কথা। এইরকম কিছু লোক আছে বাজারে, হ্যাঁ টেহা কিন্তু ফোড়লে জানা, হে জানে যে আমার এই গরু ফাইলে আমার খাওয়াইবো, হে আইলো খাওয়াইবো। হে সারাদিন যে টেহা লইয়া যায়, হে 3 কাপ চা খাওয়ার সুযোগ পায় না, আর যে টেহা সারা যায়, হে কিন্তু 20 কাপ মাইরা দেয়। কথা কোন ঠিক না বেটি? এমন কিছু লোকও কিন্তু দেখে যায়, পাইবেন আপনারা, আছে কিনা বলেন? আর মুরব্বী কিন্তু দোকানে মন বসে না। মুরব্বীকে তুমি কি জানো না, কিরে মসজিদে যাইতাছি, আল্লাহ রাসূলুল্লাহ বলছে হাসরের ময়দানে যারা মসজিদের প্রতি দরদ থাকবে, ইবাদতের প্রতি যার দেওয়ানা থাকবে, আল্লাহ পাক তারে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তো এই মুরব্বীটা কি করে, ঘর থেকে বাইরে জায়গা অন্ধকার না, অন্ধকারের ভিতরে এমনি শালটা দিয়া গজল গাইব, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ধরে আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা আল্লাহ, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মুরব্বীরা জানে, প্রেমিকরা জানে, কবরটা বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে খবরদার, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আমার নবী বলে, আমি মেরাজে গিয়েছি, মেরাজে যাইয়া দেখলাম সবচাইতে কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হবে একটা। এই আযাবটা হলো কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মারবে। এই আযাবটা হবে শুধুমাত্র বেনামাজির কবরে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, বেনামাজি হইয়া যারা কবরে যাবে
ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে। তাহিরি হাসির খোরাক দেন রে ভাই। আমি চাই মনের মাধুরীতে মিশা কিছু কথা বলি, আপনারা আমার কথাটা মানেন। যদি মানতে পারেন আপনি আল্লাহর কসম বান্দা থাকবেন না। দেখছেন না আমার মতন বেসুলা বেড়া, আমার মতন স্বাস্থ্যহীন বেড়া, আমার মতন কণ্ঠ সারা মানুষটাই দেখেন সারাটা বিশ্বের মধ্যে আমি তাহিরিকে বাংলা ভাষাভাষী যারা তারা চিনে একমাত্র আমার মায়ের দোয়ার কারণে আর নীতি আর আদর্শের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কোনোদিন মাহফিল মিস করি না, নীতি ঠিক রাখার চেষ্টা করি। কোনোদিন কোনো মাহফিলে অনর্থক আমি সময় কাটায় যাই না। একটা মাহফিলকে সুন্দর করার জন্য, হাজার হাজার মানুষকে প্রেমিক বানাইবার জন্য আমি কথা বলি। আল্লাহর হাবিব বলেছেন কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত, এর মধ্যে একটা শাস্তি বড় ভয়ঙ্কর। এটা অন্যদের জন্য ভয়ঙ্কর, বেনামাজির জন্য ভয়ঙ্কর। এই ডান পাশের মাটি পৃথিবীর এক প্রান্তে যাবে গো, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। যাইয়া দুই প্রান্তের 2টা মাটি যাইয়া এমন জোরে বেনামাজিকে চাপা মারবে, বেনামাজিকে চাপা মারবে, এমন জোরে চাপা মারবে, এই চাপাটা খাইয়া বেনামাজির ডান হাড্ডির ভিতরে বাম হাতের হাড্ডিগুলা ঢুকে যাবে। শুধুমাত্র তাই নয়, ডান হাতের হাড্ডিগুলো বাম হাতের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আর কবরের মানুষটা বেনামাজিরা এমন ভাবে একটা চিৎকার মারবে, ও আল্লাহ, ও আল্লাহ গো, আগে যদি জানতাম নামাজ না ফিরা কবর আইলে কবরে এমন ভাবে মাটি চাপা মারবে, এই তাইলে আমরা জীবনেও নামাজ ছাড়তাম না। ওই সময় বান্দা বলবে আল্লাহ আবার দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা আর নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে না না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে না 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 না, আমি আল্লাহ প্রাণকে প্রাণ দিয়েছি, প্রাণ থেকে আবার মৃত্যু দিয়েছি, মৃত্যুর পরে যে জীবনটা দিমু আর মরণ হবে না, আর মরণ হবে না। এবার হিসাব নিকাশ ফাইনাল হয়ে যাবে। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর হাবিব বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ইবাদতের জন্য যেই মানুষটা পাগল, জিকিরের জন্য যেই মানুষটা পাগল, আল্লাহর ঘর মসজিদে বৈশা থাকতে যেই মানুষটা পাগল, যেই মানুষটা ন্যায় বিচার করে, যেই মানুষটা দান করে, যেই মানুষটা আল্লাহ এবং নবীর জন্যই কাউকে ভালোবাসে, যেই মানুষটা আল্লাহর ডরে গুনার খাত ছাইরা দেয়, এই মানুষগুলোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে গায়ের ভিতরে আগুনের শিকল দিয়ে পেঁচ দিবে। রাসূল ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ গো, ও আল্লাহ গো, ও আল্লাহ গো, আল্লাহ গো। যুবক ভাইরা আমার রাসূল আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ এই সমস্ত বান্দাগুলোকে আল্লাহ করবে কেন? তাদের গায়ের ভিতরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া হাড্ডি পর্যন্ত পুরাইতাছে, কারণ কি? ইন দি মিন টাইমে আল্লাহ ডাক দিয়ে বলবে বন্ধু এরা কারা জানেননি? যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়েছে, এই জন্য আল্লাহর ইবাদতের পরে এরপরে আমার আল্লাহ কোরআনে লাগাইয়া দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। এখন প্রশ্ন হলো আল্লাহ কোরআনে বলছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে 2টা মানুষ কষ্টের পর কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এই মা কেমনে কষ্টের পর কষ্ট করে? মারে যাইয়া ধরে শ্রীরামপুরে জিগাইবেন, জিনুতপুরে জিগাইবেন, নবীনগরে জিগাইবেন, এবার যতগুলা এলাকা আছে সবগুলাতে জিজ্ঞাসা করবেন এ আম্মা তাহির হুজুর বলছে তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো, আমার আব্বা নাকি কষ্টের পর কষ্ট করছো। আমি তো জানি তুমি প্রসবের সময় কষ্ট করছো, একবার কষ্ট করছো, কিন্তু আমার আল্লাহ বলছে
না, এই দুনিয়াতে মা বাবা বারবার কষ্ট করে। এখন আল্লাহর দলিলের সঙ্গে বাস্তবতার মিল মায়ের কাছ থেকে নিবেন। কষ্ট যে পায় সে মনে রাখে, যে কষ্ট দেয় সে মনে রাখে না। তুমি তোমার মার পেটের মধ্যে লাইতাইছো, তোমার মনে নাই, কিন্তু তোমার মার লাথি খাইয়া ঘুম ভাঙছে। মা আজও লাথির ব্যথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাকে জিজ্ঞাসা করবেন, মা তাহিরি হুজুর বলছে তুমি নাকি কষ্টের পর কষ্ট করেছো। মা বলবে হ্যাঁ কষ্টের পর কষ্ট করছি। কই কেমনে? কই আমি যখন বিয়ে বসছি তোর বাপের কাছে 1-2 মাস ভালোই চলছিলাম, হঠাৎ করে আমি চলতেছি ফিরতেছি, বাপের বাড়ি যাইতাছি, রাস্তাঘাটে যাইতাছি, মার্কেটে যাইতাছি, ঘুরতাছি ফিরতাছি, তোর বাপের লইয়া আমি যেখানে চাই সেখানে গিয়েছি। যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি তুই আমার পেটের ভিতরে কনসেপ্ট হয়েছিস, সেই দিন থেকে আমি আগের মতো আর দৌড়ি না। দৌড়লে তুই পেটের ভিতরে নষ্ট হয়ে যাবি। তোর কারণে আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। এবার তুই যখন আস্তে আস্তে বড় হইতেছস, রাত্রেবেলা আমি ঘুমাইছি, ডান কাতে ঘুমাইলে খেয়াল রাখছি আমি উপর হইয়া শুয়ে যাই কিনা, বাম কাতে গেলে আমি উপর হইয়া যাই কিনা। এইভাবে আমার রাতের বেলা আরামের ঘুম আমি হারাম হইয়া ফেলাইছি। এরপরে যখন তোর বয়স 7-8 হয়ে গেছে, তখন মাঝে 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 আমার ঘুম লাগে না, চিন্তা করে আমি যেন উপর না হয়। আমার চোখের মধ্যে ঘুম আসে না, হঠাৎ করে যাই চোখের মধ্যে ঘুম আসছে, তুই আমার পেটের ভিতরে তল ফেটে লাথিরা মারছ। চোখের পলকে আমার ঘুমটা ভাঙিয়া গেছে। সারাটা রাত আমি কান্দা কান্দা কাটাইছি। 9 মাসের কালে আমার সময় কাটে না, কখন আমি জাদু মনির চেহারা দেখবো। 9 মাসের কালে আমার যখন সময় কাটে না, পাশের বাড়ির মহিলা 4 জন ডাইকে আনছিলাম, তোমরা একটু বসে আমার কামটা কইরা দাও, মাঝে মাঝে আমার লগে বিকাল বেলা বই একটু গল্প করবা। 4 জন মহিলা এসে কথা বলা শুরু হয়ে গেছে। কথার ফাঁক দিয়ে হঠাৎ করে মা দুঃখিনী চোখের পানি ফালাইয়া কাঁদতাছে। ওই পাশের বাড়ির মা ডাক দিয়ে কই, কি ব্যাপার বোন, তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন? ঘরের মধ্যে কোনো সমস্যা হয়েছে কিনা, অথবা কোনো ধরনের খারাপ স্বপ্ন বা খবর শুনছো কিনা? ডাক দিয়া বলে না। মা ডাক দিয়া বলছিল, আমি তোমাদেরকে এনেছি সময় কাটানোর জন্য, কিন্তু আমরা কথা বলতেছিলাম, কিন্তু আমার জাদুমণি তল পেটের মধ্যে লাথি মারছে। এই লাঠিটা এমন জোরে লাগছে, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই, আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। বন্ধুরে আমার যুবক ভাইরা, চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। এবার আরেকটা মহিলা ডাক দিয়ে, ডং করো না, তুমি চোখের পানি ফেলে কান্তাছো, মানলাম সন্তান পেটে লাথি দিছে, তুমি কান্তাছো, আবার ডং করে মুখ দিয়ে হাসতেছো, কারণটা কি? মা ডাক দিয়া বলছে, আমি কান্দি কেন জানোস নি? সন্তানের পেটের লাথি আমি সহ্য করতে পারি নাই। এখন আমি হাসি কেন জানো নি? কারণ আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে, জিন্দা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লাথি খাইলো চিন্তা নাই, আমার পোলাডারে দেখার একটা আশা আছে। অনেক সময় এমন পাওয়া যায় 8 মাসের কালে বাচ্চা যখন নড়াচড়া করে না, মা দৌড়াইয়া হসপিটালে যাইয়া কই ডাক্তার আলটা করেন। ডাক্তার যদি বলে সন্তানটা পেটে মইরা গেছে, ওই সময় মা পাগলের মতো হইয়া যায়। আবার যদি বলে যে সন্তান পেটে লড়বে, ঘন্টায় এতবার, মাসে এতবার, দিনে এতবার, তখন মা অপেক্ষা করে কয়বার সন্তানটা লড়ে। যুবকীটা হইলো কষ্টের পর কষ্ট। ইন দি মিন টাইমে হঠাৎ করে একদিন পেটের ব্যথা বেড়ে গেল। আল্লাহ যে বলছে ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীতে মা কষ্টের বড় কষ্ট করে শূন্য যাও। 5টা ঘাট বললাম, আরেকটা ঘাট শোনো। এই ঘাটের মধ্যে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই ঘাটের মধ্যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কেমন কষ্ট জাননি, কেমন কষ্ট জাননি। আমার নবী বলছে, উম্মত, পৃথিবীর কোন মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায়, আমার আল্লাহ তার মরণটার শহীদের খাতায় লিখে দিবে। কিন্তু আমার আল্লাহ মায়া করে বাঁচায়
বাঁচায় রাখে। আল্লাহ তো মইরা গেলে এত পুরস্কার দিত, কিন্তু মারে যে আল্লাহ বাঁচাই রাখছে মায়া কইরা, আমরা মারে কি পুরস্কার দিছি? বরং পুরস্কার দেই না, লাথি মাইরা দিছি, এ কষ্ট দিয়েছি। ও যুবকের দল শূন্য যান। মা তখন পাশের মহিলাদেরকে ডাক দিয়া বলছে, আমার পেটটা দিয়ে বেশি ব্যথা করে। পাশের বাড়ি মহিলা কেছে কয় মাস চলতেছে, ওই 9 মাস 18 দিন অথবা 10 মাস 3 দিন। ওরা বুঝতে পারছে নিশ্চয়ই মনে হয় সন্তান প্রসবের সময় হয়েছে। দরজাটা বন্ধ করে দেয়, দরজাটা বন্ধ করে অন্ধকার বানাইয়া 3 জন মহিলা পাশে বসে মাথার মধ্যে পানি দেয়। কিন্তু মা প্রসবের যন্ত্রণায় শুয়ে থাকে, কিন্তু একটু পরে পরে সন্তানরা এমন ভাবে মারে, লাথি মারে, মা বেহুশ হইয়া পড়া যায়, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হয় না। এই সন্তান এমন, আমার ডাক্তার বিজ্ঞানীরা কি বলছে জানেননি? যতটুকু ব্যথা হইলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়ে মার প্রসবের সময়। আল্লাহ দয়া করে দিকে মারা বাচ্চা থাকে। এত বড় চ্যালেঞ্জ জানার পরেও পৃথিবীর প্রত্যেকটা মানুষ সন্তান, পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানকে পেটে ধারণ করে। এই পৃথিবীতে সন্তানে যে আমার একটা মুরিদ বাদী হলো হুন্না, নাম হইলো মাওলানা জহিরুল ইসলাম। জহিরুল ইসলামের কিডনি একটা গেছে গা। আমি তখন যাইয়া দেখলাম তার অবস্থা ভয়াবহ, ডায়ালিসিস করা হয়। আমরা তার সহযোগিতা করছি, আপনারাও কইরেন নে বাজান। ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, এই জহিরের যখন কিডনি নাই, এখন মনে মনে ভাবলাম অবস্থা ভয়াবহ, বাঁচার কোনো রাস্তা নাই, চেহারা অর্ধেক হইয়া গেছে। আরে আমার কয়েকদিন আগে ফোন দিয়া কয়, বাজান আমার কিডনি পাইছি লাগামো। আমি জিগাইলাম কত লাগে? আমারে কয় 11.5 লাখ টাকা লাগে। আমি জিগাইলাম কত উঠছে? ওই 70-80 হাজার টাকা উঠছে। বাকিগুলা কি হবে? আপনার মুরিদানরা একটু বলে দেন না। আমি বললাম ঠিক আছে বলে দিব। তুমিও তোমার এলাকার বিত্তশালী যারা আছে তাদেরকে বলো তোমার সহযোগিতা করার জন্য। বিপদ কাহার জন্য সিদ্ধান্ত করে আসে না, হঠাৎ করে যার কাছে আসে তাকে সিদ্ধান্ত করে বিপদ আসে। আজকে যদি আপনি মানুষের বিপদে পাশে দাঁড়াইয়া যান, একদিন আপনার পাশে বিপদে মানুষ পাশে দাঁড়াইয়া যাবে। ম্যান ক্যান নট লিভ অ্যালোন। মানুষ একা থাকতে পারে না, আর সঙ্গ লাগে, সঙ্গ লাগে। আরে পিঁপড়াও তো চলতে গেলে লাইন ধরে চলে, কথা কোন ঠিক কিনা? আরে পিঁপড়ার লাইন এখনো ঠিক আছে, আছে কিনা বলেন না কেন? কুকুরের পালও ঠিক আছে, কিন্তু মানুষের পাল ভিন্ন হয়ে গেছে। আরে যে এই মাটা পেটের মধ্যে 10 মাস 10 দিন ছোট্ট একটা পেটের ভিতরে রাখছে, এই মাটা 5টা ছেলে হইছে, 3টা ছেলে হইল, 3টা ছেলে ডেলিভারি দিয়া, কিন্তু 3টা ছেলেরে বাপটা জানের রক্তটারে পানি পিরা ফালাইয়া মানুষের মতো মানুষ বানাইয়া তার ম্যাজিস্ট্রেট বানাইছে। 3 ছেলে 3টা বিল্ডিং হয়ে গেছে, প্রত্যেকের 3টা করে রুম আছে, 3 3 9টা রুম আছে। একটা মা তার পেটের মধ্যে 10 মাস 10 দিন ধারণ করলো, আর 5টা ছেলে মিল্লা, 3টা ছেলে মিল্লা 9টা বিল্ডিং এর রুমের একটা রুমের মার জায়গা দিতে পারলো না। কথা বলেন না ঠিক কিনা? তোর মতন কুলাঙ্গার সন্তান জাতির দুশ্মন, দেশের দুশ্মন। কথা বলেন, বলেন। এই জন্য মা কষ্ট কইরা পড়ে থাকে, কিন্তু দেখবেন ডাক্তারের কাছে যাইবেন, যারা সিজার করে এদের কাছে যাইবেন। অনেকে বলে সিজার করা নাকি কষ্ট না, ওই সিজার করে ফেট কেটে বাচ্চা হইছে তাই আর কি কষ্ট করছে? আরে বেটা, সিজার মানে কি জানোনি? একটা আঙ্গুল কাটটা দিকো কেমন লাগে, অথচ সন্তানের জন্য মার তল ফেটটারে 7 পল্লারে কাটটা টুকরা বানায় ফেলায়, কিন্তু বাচ্চাটারে কাটটা বের করার আগে পিছন দিক দিয়া কোমরটার ভিতরে এমন একটা ইনজেকশন দেয়। এই ইনজেকশনটার কারণে প্রত্যেকটা মহিলা আজীবন তারা কোমরে ব্যথা ভোগে, আজীবন তারা ভারিয়াল গাইতে পারে না, আজীবন তারা বসা থেকে তারা দাঁড়াইতে ভালো করে পারে না। একমাত্র তুই সন্তানের জন্য মা পেট কাইটা ফেলাইছে, তোরে দুনিয়ার চাঁদ সুরজ দেখাইছে। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক, ও মুরব্বী বাবারা, ও পৃথিবীর মা বোনেরা, আমি তোমাদেরকে স্যালুট জানাই গো মা। একমাত্র তোমাদের এই ত্যাগের কারণে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া যায়, তোমাদেরকে গুসা থেকে অভিমান করে দূরে থাকা থেকে কাছে যাওয়া যায়। এই জন্য আজকে দরিরাম মা বোন আসে নাই, আজকে আসছে না? এই তাহলে মা বোনরা আসছে, খেয়াল করে দেখেন। এই কষ্টটা কিন্তু আপনারা বুঝবেন না, যদি বিয়া কইরা থাকেন বুঝবেন। আপনার স্ত্রীর কষ্ট আপনি দেখছেন, সেম কষ্টটা কিন্তু আপনার মাও করেছে। কথা বলেন না ঠিক কিনা?
এই জন্য এমন খবর আসে, দেখবেন সিজার করলে বাচ্চা ফেট কাটে, ইউটিউবে সার্চ দিবেন দেখবেন ফেট কাইটা বাচ্চাদের টাইনা সিরা বিরে এমনি বাইর করে, বাইর কইরা সন্তানটারে দোতলাতে নেই না, পাশের রুমে নেই না, ডাক্তারে করলে নেই না, সন্তানটারে ফেরের থেকে বাইর কইরা রক্ত মুক্ত লইয়া আমার বুকের মধ্যে দিয়া দেয়। ডেলিভারির সময় দেখবেন সন্তানটারে নার কাটবার আগে নিয়ে আমার বুকের মধ্যে দিয়া দেয়, কারণ ডাক্তার তো বলছে এই প্রসবের সময় এমন ব্যথা যেই ব্যথার ওষুধ নাই, মৃত্যু পর্যন্ত পৌঁছাইয়া দেয়, যেই ব্যথা বলে মানুষ মারা যায়, এমন ব্যথা থেকে বেশি ব্যথা হইয়া যায়। এই জন্য সন্তানটাকে মার বুকে লাগাইয়া দেয়, কারণ ওই সময় মার অক্সিজেন হলো সন্তানের স্পর্শ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার একটা কথা ফেলে দেওয়ার মতো নয়, প্রত্যেকটা পরিবারের মধ্যে জীবন যুদ্ধ চলে, বড় কষ্ট লাগে। এখন আল্লাহ যে বলছে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট করে, অনেকে মনে করে ডেলিভারি করে বাইরে করছে কষ্ট শেষ না রে না, মা কিন্তু সন্তানটারে নিয়ে রাতে ঘুমায়, ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যায়, বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায়, ডান পাশে পেশাব করলে বুকের উপরে রেখে দেয়, আবার বুকের উপরে পেশাব করলে মা উইটটা বসা যায়, আবার কুলের মধ্যে লইয়া বসে, আবার কুলের মধ্যে পেশাব করলে মা বিছানায় ভিজাই থাকে, আবার আরেকটা জায়গায় শোয়ায়। সারাটা রাত মা ঘুমায় না, একদিন না দুই দিন না। আল্লাহ মায়ের এমন একটা ভাণ্ড দিছে, শীতের দিনে ঠান্ডা পানি খাওয়াইলে সন্তানে ঠান্ডা লাগবে, গরম পানি পান করাইলে ঠোঁটটা পুড়ে যাবে, কিন্তু আমার আল্লাহ মায়ের ভাণ্ডের মধ্যে এমন দুধ দিছে যেই দুধটা গরম বুঝি না, শীত বুঝি না, পান করলে তার কোনো ক্ষতি হয় না। এই জন্যই তো জুন্নুন মিস্রি বলছিল, আমি তো আমার আম্মারে কয়েকবার কান্দে লইয়া হজ করছি, আমার মার ঋণটা শোধ হইছেনি। আসমান থেকে আওয়াজ আসছে, জুন্নুন রে কয়েকবার কেন, হাজারবার হজ করলেও, মারে কান্দে লইয়া হজ করলেও, তুই যে ভূমিষ্ঠ হওয়ার সময় মার কলজার, মার তল পেটের মধ্যে কলিজায় যেই লাথি মাইরা আসছিলি, ওই দুই লাথিটার ঋণও শোধ হবে না। এই জন্যই তো কবি বলতেছেন এভাবে, মানে ওরে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাও পশু বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি ভবে কে হবে না আমার মা, এমন দরদি ভবে কে হবে না আমার মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের, 2-4 মাস বোনের কান্দন রে, বোনের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ের আপন বিছানাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া, অসুখ হলে দেখি চাইয়া, ওরে মাই রইছে বিছানায় পইরা রে, আমায় আল্লাহ যাও বলইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কত না আমার রাত পোহালো বীজ লগুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে, কত না আমার রাত পোহালো বীজ লগুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে বিজাতে। এই তাহিরি ডাইকা বলে
জান্নাত মায়ের পায়ের তলে গো। এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো। আমায় আর দেখবো কারি হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি আমার মুরিদরে জিগাইলাম তোমার কয় টাকা লাগবে? কয় 11.5 লাখ মনে আসেনি, টাকা উঠছে মাত্র 60-70 হাজার। আমার একটু বাজান আপনি মাহফিলে যাইয়া আমার জন্য 4 টাকা তুলবেন, কিন্তু আমি সময় করতে পারি না, যেই মাহফিলে যাই সেই মাহফিলে কালেকশন করে, এই জন্য আমি বলতে পারি না। এবার তাকে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করলাম, কিডনিটা কোন জায়গা থেকে কিনছো? বাংলাদেশ থেকে কিনছো না মাদ্রাজ থেকে ইন্ডিয়া যাইয়া লাগাইবা? তখন সে আমার ডাক দিয়ে কয় বাজান আমার কিডনিটা আমার আব্বা দিব। এই বুড়া বেড়াটা বেহুব বেড়া ফুট কইরা সারা জীবন রক্তটারে পানি করে ফেলাইছে, ফুট কইরা সারাটা জীবন রক্তটারে পানি করে ফেলাইছে। এই বুড়া বেড়াইছে এরা বুক ফুলা কিচ্ছু কয় না, সন্তান দ্বারা কষ্ট পাইয়া জর্জরিত, কথা বলেন না কেন? এরা কয় না সারা বছর মাথার মধ্যে বোঝা টানলো, কয় না আমি কষ্ট করে আনছি, 7 দিন ভাত না খাইলো মা কয় না যে আমার ক্ষুধা লাগছে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারে দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদর কত, আমার তো বাপ নাই এই জন্য মনে পড়ছে তাই গাইতেছি আর কি। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর, দেখেন না দেখেন না অবস্থা দেখেন, একটা চেহারা হাসি খুঁজলাম না, চাইলে কথা বলতে পারবেন না, চাইলে কথা বলতে পারবেন না, চাইলে মোবাইল টিপতে পারবেন না। আল্লাহর দয়া এমনই হয়। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাপ আছে নাই? অনেকের নাই, অনেকের মা আছে নাই। বাড়িতে গিয়ে দরজা দেখলে মার কথা মনে হইব। দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। জানি ফিরে পাবো না
শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেজল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। মাগো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা মরে। এই পৃথিবীতে সবাই স্বার্থ নিয়ে দোয়া করে, নিঃস্বার্থে দোয়া করে তোমার মা এবং মা। কথা বলেন বাবা ঠিক কিনা? রিকশার মধ্যে বইয়া গজলটা লেখছিলাম, কইতাম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা না। সেই মা তোমার চলে গেলে ছেলে আমার আব্বার অসুস্থ, কানতে কানতে বাপের লেগে দোয়া চাইতেছে। এটি তো উচিত হয়, এটি তো উচিত, বাপের জন্য দোয়া করবেন, মার জন্য দোয়া করবেন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাই আমার, তোর মায়ের অনেক বিচার আছে আমার কাছে। হুজুর আমার পোলাটা নেশা করে, নেশা করে, আমার পোলাটা আমার কথা শুনে না। হুজুর আমার ছেলে বাইক চালায়, পালসার চালায়, পাজি চালায়, হাং চালায়, কিন্তু আমার এই ছেলে স্কুল মাদ্রাসায় যায় না। ও বন্ধু রে, ও বন্ধু, মার মনে কষ্ট দিয়া তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হইলে কাজ হবে না। মায়ের মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, আখিরাতেও ভুগবেন। এই জন্য দরিরাম শ্রীরাম দরি শ্রীরামপুরের শেষ কালাম হলো কি জানেননি? ইবাদত হবে একজনের, জবান খুলে কোন তিনি কে। খেদমত হবে মা বাবার, এই জন্য আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? আমার বন্ধু, আজকে যারা বাজার ব্যবসায়ী আছে না, ও ব্যবসায়ীরা কত টাকা রুজি করো, মার কাছ থেকে গোপন কইরো না, ভাইয়ের কাছ থেকে গোপন কইরো না, বোনের কাছ থেকে গোপন কইরো না। কেন জানোনি? কারণ এই গোপন করা ঠিক নয়। কারণ একটা কথা মনে রাখবেন, মা বাবা আপনার শত্রু নয়, মা বাবা আপনার শত্রু নয়। আপনি যদি আলাদা করে থাকেন, আপনার কাছে যদি লক্ষ টাকা থাকে, মা সারা রাত আপনার বাহিরে নামাজের সাড়িত বইয়া বইয়া আপনার সম্পদ পাহারা দিবে। কথা বলেন ঠিক কিনা? কি পাহারা দিবে? সম্পদ পাহারা দিবে।
জন্য যুবক লুকোচুরি বলতে শব্দ নাই, তবে কথা বলে দিয়ে যাই রে যুবক, আজকে থেকে ওয়াদা করো ইবাদত চলবে কার? আল্লাহ। এই আওয়াজে মানি রাখছো, বসো বসো, ইবাদত হবে কার? আল্লাহ। ইবাদত হবে কার? আল্লাহ। আমি 4টা জিনিস কইয়া দিয়া যাই, রাত 11টা বেজে গেছে। 1 নম্বর ইবাদত হবে আল্লাহর, 2 নম্বর মহব্বত হবে আমার দয়াল নবীর, 3 নম্বরে খেদমত হবে মা বাবার, 4 নম্বরে সোহবত হবে আল্লাহর ওলিরার। এই 4টা মালা যারা গলার মালা বানাইতে পারবো